আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, এই দিকে যাওয়া যাবে না, এইখানে এমন একজন পাগলের আবির্ভাব হয়েছে, যেই পাগলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে যা বলে বলতা বলবো কে? বহিরাগত হাজী সাহেব চিন্তা করে, আমাদের দেশে অনেক পাগল দেখেছি, এই দেশের পাগল তো দেখি নাই, দেখি একটু নিকটে গিয়ে পাগলের সাইজ কিরকম। আমার ভাইরা আল্লাহর নবীর নিকটে রওনা করলেন। দূর থেকে বিশ্ব নবীজির চেহারার দিকে তাকাইলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে তারা চিন্তা করে, জীবনে কত পাগল দেখেছি, পাগলের মাথার চুলগুলি উস্কো খুস্কো থাকে, পরনের পোশাক ছেঁড়া ফাটা থাকে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ, এত ভালো চেহারার মানুষ কেমনে পাগল হয় আমাদের বুঝে আসে না। আমার ভাইরা নবীজির চেহারার দিকে শুধু তাকিয়েছেন। আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল, কি রকম ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের রমণীগণ আল্লাহর নবী ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে নিজেদের হাতের ফল কাটার পরিবর্তে অজান্তে হাতগুলি কেটে টুকরো টুকরো করেছিল। ওই যুগের মহিলারা যদি জীবিত থাকতো, বেঁচে থাকতো, আর আমার নবীর চেহারার দিকে তাকাইতো, নিজেদের হাত কেন নিজেদের কলিজা পর্যন্ত কেটে খন্ড খন্ড করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। তাই নবীর চেহারা কিরকম ছিল? দূর থেকে নবীর চেহারার দিকে তাকাইলে এই ব্যক্তি কেমন পাগল, এত সুন্দর চেহারার পাগল তো জীবনে দেখি নাই। আচ্ছা নিকটে গিয়ে দেখি কি বলে। যত নিকটবর্তী হলো ততই কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে এসে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন পবিত্র জবানে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিলেন। এই তিলাওয়াত শ্রবণ করতে করতে নিজেদের অজান্তে তারা হারিয়ে গেল। আহারে, জীবনে কত কবিতা শুনেছি, এত সুন্দর জিনিস কোনোদিন শুনি নাই। কত গল্প পড়েছি, দেখেছি, এত সুন্দর তিলাওয়াত জীবনে শুনি নাই। এটা কি হতে পারে? নিজেদের অজান্তে তারা চিন্তা করলো, এই মুহাম্মদ যা তিলাওয়াত করে দুনিয়ার কোনো মানুষ মানব রচিত কিতাব নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব। এই চিন্তা করতে করতে নিজেদের অজান্তে তারা হারিয়ে গেল। কখন যেন নিজেদের অজান্তে জবান দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, যেই কুরআন শোনার জন্য নিষিদ্ধ করলাম, আইন পাশ করলাম, হিতে বিপরীত হয়ে গেল। এই মানুষগুলি মুহাম্মাদের নিকটেও গেল, তারা কুরআন তেলাওয়াত শুনে ঈমান গ্রহণ করলো। কি করা যায়? সর্বনাশ! না না না, আইন জারি করা হলো। এই মুনাফিক মুশরিকদের সংসদ ছিল, সংসদের নাম ছিল দারুন নাদওয়া। জয় বলেন কি? দারুন নাদওয়া। আমার কথা বুঝতেছেন তো? দারুন নাদওয়া সংসদের নাম। আবু জেহেল বলল, খবরদার, দরজা বন্ধ করে দে, রুদ্ধদ্বার বৈঠক হবে, কেউ যেন শুনতে না পারে। সকলকে দেখে আবু জেহেল কি বলল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কাফেরগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কুরআন তিলাওয়াত করে, এই কুরআনুল কারীম তিলাওয়াত শুনতে দেওয়া যাবে না, শোনা যাবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন,
কোরআন বাদ দিয়ে কোরআন ব্যতীত সব কিছুই চলবে, কিন্তু কোরআনকে চলতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। সব চলবে। আমাদের সমাজেও আছে ভাই, গান বাজনা চলবে, বাধা নাই, আছে না নাই? গান বাজনার বাধা নাই, যাত্রার বাধা নাই, অশ্লীল কাজের বাধা নাই, কিন্তু কুরআনুল কারীমের মাহফিলে বাধা আছে না নাই? থানা থেকে অনুমতি দরকার আছে। আরে ভাই আমার, কুরআনুল কারীমের বিরোধিতা করলো ভাই।